رمضان. ডক্টর জাকির প্রথম প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক। এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে যেগুলোকে কিছুটা টেকনিক্যাল বলা যায় আর আমি নিশ্চিত আপনিও এগুলো সম্পর্কে জানেন। তবে কিছু লোক বলে যে সম্পদের উপর জাকাত দেয়া যদি নিসাব লেভেলের উপরে থাকে সেটা তাকে দিতে হবে নাকি জীবনে মাত্র একবার। যদি আপনি কোনো সম্পদ বা স্বর্ণের উপর জাকাত দেন তাহলে পরের বছর জাকাত দিতে হবে না। এটা নিয়ে কি বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনার এই প্রশ্নটার উত্তরে বিশেষজ্ঞগণের কোনো মতভেদ নেই যে জাকাত প্রতি বছর দিতে হবে নাকি জীবনে একবার দিলেই সেটা চলবে। গত 1400 বছরে সেই সাহাবীগণদের সময় থেকে শুরু করে তারপর এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ বা কোনো আলেম বলেননি যে জাকাত জীবনে মাত্র একবার দিলেই আর কখনো দেওয়া লাগবে না। কোরআন পড়ে দেখবেন, হাদিস পড়ে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোনো হাদিসে পাবেন না, কোরআনের কোনো আয়াতেও পাবেন না। আর কোনো বিশেষজ্ঞ কখনো বলেননি যে জাকাত মাত্র একবার দিতে হবে। অন্যান্য বিষয়গুলো তো মতভেদ আছে। এটা মাত্র কয়েক বছর আগের কথা। এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল আর সে সময় আমি ছিলাম চেন্নাইতে। এই প্রশ্নটাই আমাকে করা হয়েছিল। এই প্রশ্নটার উৎপত্তি চেন্নাইতে, সেটা দাক্ষিণাত্যে। সেখানে একজন স্থানীয় লোক এই প্রশ্নটা করেছিল। হাদিসে এরকম অসংখ্য উদাহরণ দেওয়া আছে যে জাকাত প্রতি বছর একবার দিতে হবে। এ ব্যাপারে কোনো রকম মতভেদ নেই। জানি না এই ইস্যুটা তারপরে কিভাবে আসে। যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়েন, এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1568। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার 200 দিরহাম থাকে, এই সম্পদ যদি 1 বছর সঞ্চিত থাকে তাহলে 5 দিরহাম জাকাত দেবে। তার মানে 2.5%, 40 ভাগের 1 ভাগ। কারো যদি 20 দিনারের কম সঞ্চয় থাকে তাকে জাকাত দিতে হবে না। এখানে বলা হয়েছে আপনাকে জাকাত দিতে হবে যদি সেই সম্পদ পুরো 1 বছর আপনার কাছে থাকে। এখানে বলা হয়নি যে জীবনে একবার দিতে হবে। আমরা বুঝতেই পারছি 2 বছর সঞ্চিত থাকলে 2 বার দেবেন, 3 বছর থাকলে 3 বার দিতে হবে। সবাই বুঝতে পারছে। যদি কেউ বলে জীবনে একবার দিতে হবে তাহলে কোরআন এবং হাদিস থেকে সেটা স্পষ্টভাবে প্রমাণ করতে হবে। অনেকগুলো হাদিসে এই ব্যাপারটা পরিষ্কার করে বলেছে। এই হাদিসটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1577। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ 3টা জিনিস মেনে চলে তাহলে ধর্ম পালন হবে, শুধু আল্লাহর ইবাদত করবে। সে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর সে প্রতি বছর তার সঞ্চিত সম্পদের জাকাত দান করবে। তাহলে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রতি বছর একবার। তার মানে জাকাত প্রতি বছর দিতে হবে। তাই এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। এগুলো সব সহিহ হাদিস। এছাড়াও আরও কিছু রেফারেন্স দিয়ে এই দাবিটা ভুল প্রমাণ করা যায় যে জীবনে মাত্র একবার জাকাত দেবেন। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1402। অনেকে যুক্তি দেখায় যে গবাদি পশুর উপর জাকাত দেয়া লাগবে না ইত্যাদি ইত্যাদি। সহিহ বুখারীর এই হাদিসটা খণ্ড 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1402। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পশু পাখি, গবাদি পশু, উট, তারা রোজ কিয়ামতের দিন আবার জীবিত হবে। পৃথিবীতে তারা যতখানি সুস্থ সবল ছিল সে অবস্থাতেই। তারা তখন তাদের মালিকের কাছে যাবে। তাদের মধ্যে যারা জাকাত দেয়নি তাদেরকে উটগুলো পা দিয়ে মারাবে। হাদিসটা আরো বলছে ভেড়াগুলো পৃথিবীতে যেমন সুস্থ সবল ছিল সে অবস্থাতেই থাকবে, আর যদি মালিক জাকাত না দেয় তারা শিং দিয়ে গুঁতো দেবে আর তাদেরকে খুর দিয়ে মারাবে। তার মানে গবাদি পশুর উপরেও জাকাত দিতে হবে। এছাড়াও একটা হাদিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা আছে সহিহ বুখারী খণ্ড নম্বর 2 বুক অব জাকাত 1399 এবং 1400 নম্বর হাদিস। সে সময় কিছু আরব তারা
জাকাত দিতে চায় না, সেজন্য বিদ্রোহ করল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন তিনি এই লোকগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর রাসূল বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, অন্য কারো ইবাদত করে না, আর যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি কেউ আইন ভাঙে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। যদি কেউ আপত্তি করে সালাত এবং জাকাত নিয়ে, এই দুটোই ফরজ, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আল্লাহর নামে বলছি, তিনি বললেন যে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জাকাত দিয়ে থাকে আর এখন দিতে অস্বীকার করে, অথবা সে জাকাত না দেয় যেটা নবীর সময় দিয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তার মানে হলো এই, যদিও তারা জাকাত দিয়েছে গত বছরে, এবছরও দিতে হবে। আর যদি জাকাত না দেয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের হৃদয়কে প্রসারিত করেছেন, তিনি যা বলেছেন তা ঠিক। তার মানে জাকাত দিতে হবে প্রতি বছর। আর এছাড়াও অনেক হাদিস বলছে জাকাত কিভাবে সংগ্রহ করতে হবে। একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, 1454 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন লোককে নিয়োগ দিলেন জাকাত আদায়ের জন্য। সে লোকটা বলল যে আল্লাহর রাসূল বলেছেন যে জাকাত দেওয়ার নিয়মটা কি। সে লোকটা বলতে লাগলো, যদি কারো ঘরে 5টা উট থাকে তাহলে একটা ভেড়া জাকাত দিতে হবে। তারপর গবাদি পশুর সংখ্যা বাড়লে জাকাতের পরিমাণও বাড়তে থাকবে। আবার 40টা ভেড়া, যদি কারো থাকে 40টা ভেড়া, তাহলে সে একটা ভেড়া জাকাত দেবে। 40টা ভেড়া থেকে 120টা পর্যন্ত জাকাত হলো একটা ভেড়া। যদি ভেড়ার সংখ্যা হয় 120 থেকে 200-র মধ্যে, তাহলে 2টো ভেড়া জাকাত দিতে হবে। যদি 200 থেকে 300টা ভেড়া থাকে তাহলে 3টা ভেড়া দিতে হবে। এরপর প্রতি 100টা ভেড়ার জন্য একটা ভেড়া জাকাত দিতে হবে। এখন এই লোক যখন জাকাত আদায় করতে যেত, সে তখন গবাদি পশুর কাছে গিয়ে পশুগুলোর মাথা গুনে দেখত যে কতগুলো নতুন পশু হয়েছে, কতগুলো নতুন বাচ্চা দিয়েছে। এভাবে সব গবাদি পশু গুনে দেখত তারা। তার মানে সেই গবাদি পশুর উপরেও জাকাত দেওয়া হতো যেটা আগের বছর দেওয়া হয়েছে। এভাবে বলা হয়নি যে গত বছর ওটার উপর জাকাত দিয়েছ, এবার ওটা গুনবো না, শুধু যেগুলো নতুন সেগুলো গুনে দেখব, আর নতুন যেসব বাচ্চা হয়েছে সেগুলো। অথবা তারা 1 বছর বয়সের ভেড়া ছাগল বের করে গুনে দেখত না, সব গবাদি পশু গুনত। এতে প্রমাণিত হয় যে জাকাত প্রতি বছরই দিতে হবে। আর জাকাত দেবেন সেই সম্পদের উপর যেটা পুরো 1 বছর আপনার কাছে সঞ্চিত হিসেবে ছিল। সঞ্চয় নিসাব লেভেলের উপরে হলে জাকাত দেবেন প্রতি বছর। আর এই আইডিয়াটা যে জাকাত জীবনে মাত্র একবার দেবেন, এটা নতুন আইডিয়া, আগে কেউই কখনো শোনেনি। প্রশ্নটা কিছুদিন আগে মানুষের মাথায় এসেছে, গত 1400 বছর ছিল না। এই ব্যাপারটা নিয়ে কোনো রকম মতভেদ নেই। বিশেষজ্ঞগণ আর ফুকাহাগণ সবাই একটা ব্যাপারে একমত যে প্রতি বছর জাকাত দিতে হবে।